আসসালামু আলাইকুম। আমি শামসুন নাহার। তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাই। আশা করি ধৈর্য সহকারে দেখে নেবেন। তো আমি এইখানে নিয়ে নিব মুরগির মাংস। তো আমি এখানে নিয়েছি লেগ পিস আর থাই পিস আর 2 পিস বুকের মাংস। যাই হোক, আমি এগুলোকে সুন্দর করে ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, জাস্ট সুন্দর করে এগুলোকে আমি ম্যারিনেট করে নেব। আমি এর মধ্যে যাতে ঢুকে যায় মশলা, তার জন্য জাস্ট আমি মাংসগুলোকে চিড়ে চিড়ে নিয়েছি, যেহেতু মশলাগুলো এর মধ্যে ঢুকে যায়। তো এ পর্যায়ে লাগবে আমার সয়া সস। তো এর মাঝে আমি সয়া সস অ্যাড করে দিব। দেওয়ার পর আমি এখানে 2 টেবিল চামচ লেবুর রস ইউজ করব। তো একটা লেবু আমি এখানে জাস্ট দিয়ে দিব। দেওয়ার পর এটাকে আমি একটু ভালো করে সুন্দর করে মিশিয়ে নিব। নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিব আমি একটা ম্যাগি মশলা। তো এটা চাইলে আপনারা স্কিপ করে যেতে পারেন, কিন্তু এটাই দারুণ একটা টেস্ট আসে। আর অ্যাড করে দিব আমি এখানে সামান্য একটু টমেটো সস। যাই হোক, এটাকে আমি আবার সুন্দর করে ভিতরে একদম হাত দিয়ে আমি ম্যারিনেট করে নিব। নেওয়ার পর এটাকে আমি জাস্ট ফ্রিজে রেখে দিতে হবে। তো এটা সকালে আমি রেডি করে আমি ফ্রিজে রেখে দিয়েছি। আমি বিকালে একটা ভেজে নিব। আপনারা চাইলে সারা রাত রেখে দিতে পারেন। যাই হোক, আমি এ পর্যায়ে আমি ফ্রিজ থেকে বের করে আমার লাগবে দুধ। আমি এখানে একটু দুধের মধ্যে আমি একটা লেবু আমি চিপে নিয়েছি, একটা লেবু থেকে একটু। যাই হোক, ভিতরটা দুধটা লেবু দেওয়ার পর স্ট্রাকচারটা আমার এভাবে আসবে। যাই হোক, দেওয়ার পর আমার এদিকে লাগতেছে আমার ময়দা, কর্নফ্লাওয়ার। যাই হোক, আমি এখানে ইউজ করেছি প্যাকেট আটা আর কর্নফ্লাওয়ার। আর এখানে অ্যাড করে দিয়েছি আমি লঙ্কার গুঁড়া আর গোলমরিচের গুঁড়া আর একটু চাট মশলা। যাই হোক, আমি এটা দিয়ে সুন্দর করে আমি এটাকে নেড়েচেড়ে মাখিয়ে নিব। নেওয়ার পর আমি এখান থেকে এক পিস মাংস নিয়ে জাস্ট এটাকে সুন্দর করে আমার কোট করে নিতে হবে। চেপে চেপে কোট করতে হবে, যাতে সুন্দর করে এর গায়ে লেগে যায়। আর দেখতেই পারতেছেন, হ্যাঁ, তো বলে বোঝানো যাবে না, দেন দেখে বুঝে নিতে হবে কিভাবে আমি কোটটা করতেছি। তো আমার যখন হয়ে যাবে, তখন আমি এটাকে জাস্ট দুধের মধ্যে আমি এটাকে নিব। নেওয়ার পর আমি আবার এ পর্যায়ে আমি আবার এটাকে আমি কোট করে নিতে হবে। দেন এভাবে এইটা মানে চিকেন ফ্রাইটার এই পোচিংটাই হচ্ছে আসল। সুন্দর করে যদি পোচিংটা ভালো হয়, দেন খাইতে অনেকটা ক্রিস্পি হবে। এ পর্যায়ে আমি ডবলিং করে আমি 2 বার এটাকে আমি স্টেপ বাই স্টেপ লেয়ার করে আমি এটাকে আমি কোট করে নিয়েছি। এতে পোচিংটা অনেক ভালো আসবে। দেন আপনি যদি চান তাহলে একটা লেয়ারও আপনি পোচিং করে নিতে পারেন। দেন আপনি যদি 2টা লেয়ারে পোচিং করেন, তাহলে উপরটা অনেকটা ক্রিস্পি আসবে। আর এইভাবে ঝেড়ে ঝেড়ে সুন্দর করে নিয়ে নিতে হবে। তো পর্যায়ক্রমে আমি আবার আরেকটা নিয়ে একইভাবে আমি করে নিব। আর এখানে আপনারা দুধের পরিবর্তে এখানে নর্মাল ফ্রেশ পানিটাও ইউজ করতে পারেন। তো কোনো সমস্যা নাই, এখানে নর্মাল পানিতেও দেওয়া যাবে অথবা দুধের এটাই দেওয়া যাবে। যাই হোক, এভাবে আমি পর্যায়ক্রমে আমি একইভাবে সুন্দর করে দেখে বুঝতে পারতেছেন আমি কিভাবে করে নিলাম। তো এভাবেই ঝাড়া দিয়ে জাস্ট উপরটা অনেকটা সুন্দর হবে, একদম রেস্টুরেন্টের মতো। যাই হোক, এভাবে আমার পর্যায়ক্রমে আমি সবগুলো
একে একে আমি করে নিব। করে নেওয়ার পর আমি চলে যাব আমি ভাজার জন্য। আমি এখানে আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিব। তো এটা ডুবো তেলে ফ্রাই করতে হবে, তার জন্য তেলটা একটু বেশি লাগবে। তো আমি এখানে লোহার কড়াইয়ে জাস্ট তেলটা দিয়ে দিব। দেওয়ার পর আমার এটা যখন এক পাশে ভাজা হয়ে যাবে, তো জাস্ট এটাকে আমি উল্টে দিব। দেখতেই পারতে এভাবে সমস্ত স্টেপ ফলো করে যদি আপনি বানিয়ে নিতে পারেন, তাহলে ইনশাল্লাহ খুব পারফেক্ট একটা রেজাল্ট আপনি পাবেন। একদম রেস্টুরেন্টকেও হার মানিয়ে যাবে বাসায় তৈরি করলে। যাই হোক, আমার ভাজা হয়ে গেছে। পর্যায়ক্রমে আমার বাকি যেগুলো চিকেন ছিল সেগুলো আমি ভেজে নিব। তো এভাবেই বিকালের খুব সুন্দর একটা স্ন্যাক্স তৈরি করে নিয়ে আপনারা পরিবেশন করতে পারেন। এভাবেই যদি তৈরি করে নিতে পারেন, তাহলে আপনার হাজব্যান্ড, আপনার বাচ্চা অনেকটা খুশি হয়ে যাবে। পরিবারকে খুশি করতে এত বেশি কিছু লাগে না। যাই হোক, এভাবে আমি পর্যায়ক্রমে সবগুলা আমি একে একে আমি ভেজে নিব। দেখতেই পারতেছেন কতটা সুন্দর হয়েছে আমার চিকেন ফ্রাইগুলো। জাস্ট একদম আর এতটা ক্রিস্পি হয়েছে, এতটা ক্রিস্পি। এইভাবে যদি বানিয়ে নেন, জাস্ট একদম অসাধারণ, আর খাইতে এতটা ডিসেন্ট। যাই হোক, এর সঙ্গে তো সস না হলে চলবেই না। তো আমি এর সঙ্গে একটু সস দিয়ে নিব আর করে নিব। আমার এখানে কিছুটা আমার পোলাও ছিল, সেটা একটু আমি ঘি দিয়ে আবার একটু ফ্রাই করে নিয়ে জাস্ট এটা আমি পরিবেশনের সঙ্গে আমি বাচ্চাকে দিয়ে দিব। তো এভাবেই রেডি হয়ে গেল আমার চিকেন ফ্রাই। যাই হোক, যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। যারা ভিডিও বানায় তাদের ভিডিও বানাইতে অনেক কষ্ট হয়। আশা করি অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন। যাই হোক, নতুন রেসিপি নিয়ে আবার চলে আসবো। শামসুন নাহার কিচেন। আসসালামু আলাইকুম।